This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবল চাপের মুখে দিশেহারা বাংলাদেশ সরকার। কলকাতা ও আগরতলার দুই কূটনৈতিক কর্তাকে ঢাকায় তলব করা হয়েছে। বৃহস্পতিবারই ঢাকায় ফিরেছেন কলকাতা ও আগরতলার দুই কূটনৈতিক। কিন্তু কি কারণে তাদেরকে তলব করা হয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, দুটি দূতাবাসেরই যারা এক্ষেত্রে সহকারী প্রধান তাদেরকে দূতাবাসের প্রধানদের ডেকে পাঠানো হয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় 9 ডিসেম্বর ঢাকায় দু দেশের সচিব পর্যায়ের বৈঠক রয়েছে, যেখানে ভারতের বিদেশ সচিবের পৌঁছানোর কথা। এবং সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, যেভাবে কলকাতা এবং আগরতলায় পর্যায়ক্রমে বিক্ষোভ হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রেক্ষিতে, সেই বিষয়টি এই বৈঠকে তুলে ধরতে চায় ঢাকা এবং সেই কারণের জন্যই তাদের দুই দূতাবাসের যারা সহকারী প্রধান রয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নিতে চাইছে ঢাকা এবং সেই কারণে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু অপর দিক থেকে ভারত কিন্তু যথেষ্ট সংবেদনশীল ভাবেই পুরো বিষয়টিকে তারা দেখছে। বিদেশ সচিব পর্যায়ে যেহেতু বৈঠক রয়েছে, সেই কারণে এখনই ঢাকা সম্পর্কে বা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে দুটি বিবৃতি জারি ছাড়া কিন্তু নতুন করে ভারতের তরফ থেকে আর কোনো পদক্ষেপ করা হয়নি। ফলত আমাদের নজর থাকছে যে ঢাকা যদি এর পরবর্তী ক্ষেত্রে কঠোর কোনো পদক্ষেপ নেয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত কি অবস্থান নেয়। এবং বিদেশ সচিব পর্যায়ে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকেও খুব স্পষ্টভাবে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ এবং বাংলাদেশের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘন, এই ইস্যুগুলি বিদেশ সচিবের তরফ থেকে তুলে ধরা হবে বলে কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। মুখার মুখোশের ফারাকটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশে। বলা হচ্ছে সংখ্যালঘুরা সুরক্ষিত, আর বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। তারপরও বাংলাদেশ দাবি করছে তাদের দেশে যা ঘটছে তা নিয়ে নাকি অপপ্রচার চলছে। ঢাকার সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সে দেশেরই এক মানবাধিকার সংগঠনের রিপোর্ট। দুনিয়ার সামনে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS। অগস্ট ও নভেম্বর মাসের পরিসংখ্যানেও যা অনেকটা স্পষ্ট। রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানবাধিকার পরিস্থিতির কয়েকটি বিষয় উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির অগ্রগতি দেখা যাচ্ছে না। আক্ষরিক অর্থেই বাংলাদেশ এখন ত্রাসের দেশ। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু তাদের কাছে তো অবশ্যই। তাদের উপরে মৌলবাদীদের অত্যাচারের সীমা পরিসীমা নেই। বাড়িঘর ভাঙা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং আঘাত হাসছে ধর্মস্থানে পর্যন্ত। এর প্রতিবাদে গর্জে উঠছেন এপার বাংলার সনাতনীরা। দিকে দিকে বিক্ষোভ সমাবেশ চলছে। চাপে পড়ে ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। সাবাস। পদ্মা পারে অরাজকতা, তার আঁচ লেগেছে গঙ্গা পাড়েও। পড়শি দেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে একজোট হয়েছে এপার বাংলার সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে 50টি সনাতনী সংগঠন। সেই মঞ্চ থেকে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান কার্তিক মহারাজ। চিন্ময় দাস প্রভুকে, কৃষ্ণদাস প্রভুকে, আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব। ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব, ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছো? এই সমাবেশ থেকে বাংলাদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে সুর ছড়ান বিরোধী দলনেতাও। বড় বড় কথা, ভারত বয়কট করব, ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন, সেই প্রশ্নও তোলেন শুভেন্দু। আমি বিধানসভায় বলেছি ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 MLA কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। বাংলাদেশে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, সেই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করে কেউ যদি রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করে, বাংলার মানুষ সেই সাম্প্রদায়িক উস্কানিকেও মেনে নেবে না। কারণ এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা। কয়েকদিন আগে ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত হন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। এদিনের সমাবেশে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা
তুলে ধরেন সায়ন। আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়, সেই কারণেই তারা আমাকে বেধড়ক মারধর করে। মর্মাহত দৃশ্য যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে। আমি তার সচক্ষ প্রমাণ। হিন্দুদের উপর হামলার প্রতিবাদে এদিন বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। বেগবাগানে তাদের আটকে দেয় পুলিশ। পরে 5 জনের এক প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। সত্য বাঁচাও, মানুষ বাঁচুক, ধর্মকে নিয়ে উন্মাদনা করে ওই বর্ডারে দাঁড়িয়ে শুভেন্দুবাবুরা বক্তব্য রাখতে পারেন, কিন্তু সায়নের বাড়িতে যাওয়ার সময় পান না। এটাই হলো অপদার্থতার পরিচয়। বাংলাদেশে অপদার্থতার সাথে যে সরকার চলছে, সেই সরকারের উচিত ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া। শুধু কলকাতা নয়, প্রতিবাদ আছড়ে পড়ে লালমাটির দেশেও। সিউড়িতে বিজেপির প্রতিবাদ মিছিল থেকে চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি জানানো হয়। মূলত হিন্দু সমাজের উপর যে অত্যাচার চলছে তদারকি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, তা অসহনীয়। সেজন্য আগামী 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সারা বিশ্বের হিন্দুরা রাস্তায় নামবে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে। বাংলাদেশে একের পর এক সন্ন্যাসী গ্রেপ্তার এবং হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। সন্ন্যাসীদের মানবাধিকার নিশ্চিত করুক বাংলাদেশ, দাবি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হয়েছেন একাধিক ব্রিটিশ এমপিও। সাঁড়াশি চাপের মুখে পড়ে বৃহস্পতিবার বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, প্রকৃত তথ্য জেনে দ্রুত সমাধান করতে হবে, দোষীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, রাষ্ট্রের অধিকার, এবং সেটা এসছে আমাদের সংবিধান থেকে। তবে এটা কি শুধুই কথার কথা, নাকি সংখ্যালঘুদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেবেন ইউনুস? নজর রাখবে এপার বাংলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।